আমার নবীজি উম্মতের যে কত বড় পেরেশান ছিলেন রে। আমার নবীজি উম্মতের কত বড় পাগল ছিলেন রে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসে সাজদায় পড়ে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি বলে কেঁদেছিলেন। এখন রওজা পাকে শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজি উম্মতের মায়ায় কত পাগল রে। একদিনকার ঘটনা শুনুন আমার ভাইরা। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 দিন পর্যন্ত কোনো খোঁজ খবর ছিল না। সাহাবীরা নবীজির খোঁজ খবর পায় না। আবু বকর সিদ্দিক, ওমর আল ফারুক, উসমান গনি, আলী কারামুল্লাহ তারা হয়রান পেরেশান হয়ে গেলেন। নবীজির কোনো খোঁজ খবর নাই। কোথায় গেল দিনের নবী? অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যাচ্ছে না। হযরত ওমর আল ফারুক খোলা তরবারি হাতে নিয়ে বাহির হয়ে খোলা তরবারি হাতে নিয়ে কয়, ওরে কাফের মুশরিকেরা, আজকে 3 দিন হয় মায়ার নবীর কোনো খোঁজ খবর পাই না। আজকের মধ্যে যদি মায়ার নবীর খোঁজ খবর না পাই, মদিনার কোন কাফের মুশরিক, কোন মুনাফিক আমি ওমরের তরবারির আঘাত থেকে বাঁচতে পারবে না। কাফের মুশরিকেরা, মুনাফিকেরা ভয়ে থারথার করে কাঁপতে লাগলো। আমরা তো নবীজিকে দেখি নাই, আজকে কোথায় আছে কে নবীজি আমরা খোঁজ খবর জানি না। কিন্তু ওমর যেইভাবে তরবারি হাতে নিয়ে ডিক্লার দিল রে, আমাদের তো উপায় থাকবে না, কাঁপতেছে ভয়ে। আবু বকর সিদ্দিক বলে, ওমর রে পাগলামি করো না, চলো না আমরা নবীজির তালাশে বেরিয়ে যাই। 4 জনে চতুর্দিকে চলে গেলাম। আমার ভাইরা খোঁজ করতে করতে আবু বকর সিদ্দিক গিয়ে দেখে আমার নবীজি আহারে জামালে সালা পর্বতের একটা পাহাড়ের কোনায় নবীজি মাথা ঠেকায়া ঠেকায়া উম্মতি উম্মতি বলে মায়ার নবী কাঁদতেছে। আবু বকর সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি উম্মতের পেরেশানিতে এখানে কাঁদতেছেন। আজকে 3 দিন কত হয়ে যায়, আপনার জন্য আমরা পেরেশান হয়ে গেছি গো নবীজি। আপনি মাথা তুলেন। হাসান হোসেন আপনার আদরের নাতি, তারা কোনো কিছু খায় না, সাহাবীরা খায় না, পানি খায় না, কোনো কিছু তারা মুখে দেয় না। মাথা তুলেন গো মায়ার রাসূল। আমার নবীজি মাথা তুলেন না, তুলেন না। আবু বকর সিদ্দিক বলে, হুজুর, আমি আবু বকরের জীবনের সমস্ত নেকগুলি আমার উম্মতের জন্য কুরবানি দিলাম। মাথা তুলেন গো ও দিনের নবী, মাথা তুলে। আমার নবীজি কিছুই বলতেছেন না। ব্যর্থ হয়ে আবু বকর সিদ্দিক চলে আসলেন। পথের মধ্যে ওমরের সঙ্গে দেখা হলো। ওমর ডেকে বলে, আবু বকর ভাই, নবীজির খোঁজ খবর পাওয়া গেছে? হ্যাঁ পেয়েছি, জাবালে সালা পাহাড়ের মধ্যে মাথা ঠেকায়া
মায়ের নবী উম্মতি উম্মতি বলে কাঁদে রে ওমর ফারুক নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর ইসলাম গ্রহণ করার পরে যত নেক আদায় করেছি, যত নেক আমল করেছি, সব নেক আমল গুলো আপনার উম্মতের জন্য কুরবানি দিলাম গো মায়ার রাসূল, আপনি মাথা উঠান। আল্লাহর নবী কিছুই বলতেছেন না, ব্যর্থ হয়ে উমর চলে আসলেন। পথের মধ্যে ওসমান গনির সঙ্গে সাক্ষাৎ হয়। ওসমানের যাইস না, নবীজি মাথা উঠায় না। ফাতেমা সারা, হাসান হুসেন সারা নবীজি বল হয় মাথা উঠাবেন না। আলীর সঙ্গে সাক্ষাৎ হলো, আলী রে যাইস না। ফাতেমা সারা, হাসান হুসেন সারা আমার মায়ার নবীজি মাথা উঠাবেন না। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু চলে আসলেন। ফাতেমাকে ডেকে বলে, ফাতেমা গো, ও ফাতেমা, দিনের নবীর খোঁজ পাওয়া গেছে জাবাল সারা পাহাড়ে, মাথা ঠেকায় উম্মতি উম্মতি বলে কান্দে। আলী এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাতিমা যোহরা পাগলের বেশে দৌড়িয়ে হাসান হুসাইনকে নিয়ে চলে আসলো। এসে বলে, বাবা গো, আমি ফাতিমা আসছি গো বাবা। বাবা, কোথাও সফরে গেলে শেষ বিদায় আপনি আমার কাছ থেকে নিতেন, আমার পারমিশন স্যার আপনি কোথাও যাইতেন না গো বাবা। আজকে এই সফরে আসলেন 3 দিনের, আমি আপনার মেয়ে ফাতেমা জানি না। হাসান হুসাইনের দিকে তাকান না গো আব্বু, ও বাবা মুহাম্মদ। হাসান হুসাইনের দিকে তাকান না। 3 দিন পর্যন্ত আমার আদরের নাতি হাসান হুসাইন কিছুই খায় না। আমার নবীজি কিছুই বলতেছেন না, নবীজি শুধু কাঁদতেছেন। খোদার আরশ পর্যন্ত কাঁদতেছে। কোটি কোটি ফেরেশতারা তাকিয়ে রয়েছে। ফাতিমা যোহরা বলে, আব্বু গো, আমি বুঝেছি। ফাতিমা যোহরা বলে, আল্লাহ গো, আমি বুঝেছি আমার বাবার তুমি আর কত কাঁদাইবা। আমার ছেলে হাসান, আমার ছেলে হুসাইন, এই 2 নাতিকে আমার বাবার উম্মতের জন্য আমি কুরবানি দিয়ে দিলাম। আল্লাহ বলেন, জিবরাইল রে তুমি কোথায় রে জিবরাইল, আমার হাবিবের কাছে যাও। সালা পাহাড়ের ফাতদেশি মাথা ঠেকাই আমার হাবিব কাঁদতেছে। যাও আমার হাবিবকে গিয়ে বলো মাথা উঠাইতে। আমার হাবিবকে গিয়ে বলো, হাসান হুসাইনের কুরবানি আমি আল্লাহ পাক কবুল করলাম, ফাতেমার নেক আমি আল্লাহ পাক কবুল করলাম, আবু বকর সিদ্দিকের নেক, ওমর ফারুকের নেক, ওসমান গনির নেক, আলীর নেক, সব নেক কবুল করলাম। হাসান হুসাইনের কুরবানি আমি আল্লাহ পাক কবুল করলাম। এর বিনিময়ে আমার বন্ধুর উম্মতকে আমি আল্লাহ নাজাত দিয়ে দিলাম। আমার ভাইয়েরা, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী এবং রাসূল পাঠিয়েছেন, কোন নবী উম্মতের মায়ে তো কান্নাকাটি করেন নাই যত কান্নাকাটি করেছেন আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতের মায়ায় আল্লাহর নবী যত
কান্নাকাটি করেছেন, এমন কান্নাকাটি কোন নবী এবং রাসূল করেন নাই উম্মতের জন্য। জোরে জোরে বলেন সুবহান। এই জন্যই তো নবীর কান্নার বিনিময়ে নবীর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মায়ায় কাল কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত নবীর উম্মতকে আল্লাহ রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহগুলি মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দিবেন।